হবে, আমল নামা হালকা হবে না, ভারী হবে, পাগল পাগল হয়ে যাবে মানুষগুলা। সেখানে যাওয়ার পরে আমল যখন হালকা হয়ে যাবে, এখান থেকে তারা ট্রান্সফার করবে ফুলসিরাতের কিনারায়। সেখান থেকে ওই ব্রিজের উপর দিয়া যদি তুমি যেতে পারো তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা। কেউ বিদ্যুৎ গতিতে চলে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইবে, কেউ নিজের পায়ে হেঁটে দৌড়াইবে, কেউ হাঁটতে হাঁটতে চলে যাবে, কেউ এইভাবে গড়াইয়া গড়াইয়া পার হবে, কেউ কেটে 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 টুকরা টুকরা হয়ে নিচে পড়বে। যেখানে পড়বেন এটা হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এই সীমা লঙ্ঘন কারা করছে গো? আল্লাহর দেওয়া হুকুম যারা মানলো না, নবীর তরিকায় যারা চললো না, আল্লাহর দেওয়া হায়াত পাইয়া মন গড়া জিন্দেগি যারা চালাইলো, তারা সীমা লঙ্ঘন করছে। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যুবক ভাইরা আমার, 3 নাম্বার হলো লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে। যুগের পর যুগ, যুগের পর যুগ, এটার কোনো শেষ নাই। সেখানে যখন জাহান্নামে মানুষগুলি অবস্থান করবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যুগের পর যুগ যদি একটা জায়গায় থাকে রে, মানুষের কি পানির পিপাসা লাগতে পারে? পেটের খিদা লাগতে পারে? লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, মিষ্টি পানির কোনো ব্যবস্থা করা হবে না, তাহলে কেমন পানি দেওয়া হবে? লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন কেমন পানি দেওয়া হবে শুনো। এই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পইরা চিৎকার দিয়া বলবে, মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। 1000 বছর। কত বছর? 1000 বছর চিৎকার দিবে শুধু পানি 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 বইলা, কোনো উত্তর আসবে না, উত্তর আসবে না। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে যদি গভীর রজনীতে নজুলের রহমতের সময় একবার আল্লাহ বইয়া ডাক দিছস, একবার আল্লাহ বইলা ডাক দিতি, 70 বার তোর ডাকের জবাব আমি আল্লাহ দিছি। কিন্তু দুনিয়ায় ডাকলি না, জাহান্নামের ভিতরে আইসা তুই 1000 বছর শুধু পানি 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 করলি, উত্তর আপনার সঙ্গে দিবে না। ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা নাফরমানটা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, গরম পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে, বান্দা আজকে আমার কাছে পানি চায়, পানি চায়। দে নাফরমান রে পানি দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে গো। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ নিজে কোরআনের আয়াতে বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হবে, জ্বালানো হবে। তার শরীরের রক্ত আর পুজ আর বিষাক্ত পানিটা একটা জায়গায় জমা হবে। ওই জমা পানিটা জাহান্নামের আগুনে টক বক করতে থাকবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলেন এই পানিটা নাফরমানদের দে পান করার জন্য। দুনিয়াতে আমি কত পানি পান করাইলাম, আমি আল্লাহর একটা
একটা ঘন্টা সময় দিল না। নাফরমান আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে। আজকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বিষাক্ত রক্ত আর পুষ পানিটা বন্দার কাছে দড়ায়া দে। যেই মাত্র এই পানি ওই জাহান্নামীর মুখে নেওয়া হবে, সে কিন্তু 1000 বছরের পানির পিপাসা তার ছিল, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে আছে, পানির পিপাসা, 1000 বছর ধরে পানি নাই, মরণও নাই, জাহান্নামেও মরণ নাই, জান্নাতেও মরণ নাই, মরবেও না, কষ্টটা ভোগ করতে থাকবে। এমন পানি দেওয়া হবে, ওই রক্ত আর পুজ আর জাহান্নামের আগুনে পুড়ন্ত পানি, যেই মাত্র জাহান্নামীরা পানির পিপাসায় পানিটা পান করবে, কিতাবে লেখছে গলার থেকে নিয়া, জিহ্বার থেকে নিয়া, ভিতরের নারী বুড়ি যা কিছু ছিল সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। বাংলা একটা চিৎকার দিয়া বলবে, মালিক কেমন পানি দিলা গো, পানি পান করার আগেই তো ভালো ছিল, পান করার আগেই তো ভালো ছিল। আল্লাহ পানি পান করার পরে তো কষ্ট আরো বেড়ে গেল। আল্লাহ এমন পানি তো আপনার কাছে চাই নাই। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় টিউবওয়েলের পানি গরম করে দিছিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম, একবারও খাইয়া আমি আল্লাহরে ডাকলি না। আজকে জাহান্নামে এসে 1000 বছর শুধু পানির জন্য দরখাস্ত করলি। তুই যদি দুনিয়াতে একবার ডাকতি 70 বার তো আমি জবাব দিতাম, তখন তো ডাকলি না। তখন আল্লাহ যেই উত্তরটা দেয়, এটা দেওয়ার পরে জাহান্নামীদের মানসিক কষ্টটা বেড়ে যাবে। আল্লাহ বলেন, এখন বুঝো মজা কেমন লাগে, এইটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। এই কথাটা শোনার পরে জাহান্নামীদের মানসিক কষ্টটা বেড়ে যাবে। যুবক ভাইরা আমার, এতক্ষণের আলোচনায় যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, মানুষের মধ্যে দুইটা দল হাসরের মাঠে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। যারা ঈমান আর আমল লইয়া যদি কবরে যেতে পারো, আল্লাহ বলেন বিনা হিসাবে আমি তোরে জান্নাত দিব। জান্নাতে এতগুলা নিয়ামত আপনাদেরকে শোনাইলাম যা দুনিয়াতে কোনোদিন চেয়ে পাওয়া যায় না। জান্নাতের ভিতরে না চাইতেই দিবে। এরপরে তো আরো অনেক নিয়ামত আছে। যদি তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অমান্য করে মন গড়া জিন্দেগি চালাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু তোমারে ধরার জন্য রেডি। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজকের এই ওয়াজ শোনার পরে রহমতের মাস চলতেছে, শাবান মাস, সামনে একটা বরকতি মাস আসতেছে, রমজান মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাস আসার আগে আগে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ হায়াত বাড়ায়া দেন, আমাদেরকে রমজানের বরকত দেন, আল্লাহ প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেন। আমি আপনাদের কাছে এতক্ষণের আলোচনাটা রেখে দিলাম। বলুন তো দেখি, আজকের পর থেকে কি আমরা আগে যেইভাবে চলতাম এখনো কি এইভাবেই ধারাবাহিক চলতে থাকবো? যদি চলেন অসুবিধা নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপাইতে বসে আছে, ধরার জন্য বসে আছে। আর যদি মনে করেন রহমতের মাস চলতেছে, জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, নুজুলে রহমতের সময় আল্লাহর দরবারে যদি বলেন, মালিক যা করছি অন্যায় করছি, নিজের গুনার উপরে লজ্জিত হয়ে গেছি, আল্লাহ আর জিন্দেগিতে কোনোদিন তোমার নাফরমানি করব না। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি কাঁদলেন, রব্বে কারীম বলেন, বান্দার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। কারা কারা তওবা করবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ। ফাক্কা নিয়ত, ফাক্কা নিয়ত। এখন চলতেছে শাবান মাস, রমজান মাস আসার আগে আগে রমজানের পূর্ণ প্রস্তুতি আমরা নিব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। হাত নামান, বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।